সেখানে কোনো খানার জন্য বের হওয়ার সুযোগ দেয় নাই, খানাও বন্ধ, পানিও বন্ধ। 8 তারিখ এইভাবে অতিবাহিত হলো। 9 তারিখ সকাল হলো। আওলাদ রসুলগণ এখানে আওলাদ রসুলের সাথে যারা আছেন ইমামে পাকের সাথে, তারা সবাই ধৈর্য ধারণ করতেছেন। দেখেন ওনাদেরকে ভয়ের সম্মুখীন করা হলো, ওনারা ধৈর্য ধারণ করতেছেন। ওনাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হচ্ছে, ওনারা ধৈর্য ধারণ করতেছেন। জান মালের পরীক্ষা নেবেন, ধৈর্য ধারণ করেছেন। দেখেন কি ধৈর্য ছিল কারবালার ময়দানে আওলাদ রসুলের এবং সঙ্গী সাথীদের। 9 তারিখ এইভাবে সময় আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। ওবায়দুল্লাহ জিয়াদ জালেমের পক্ষ থেকে আমর বিন সাদকে বলা হচ্ছে, হোসেনকে তুমি বারবার বলো হয়তো এজিদের হাতে হাত দিবে, নতুবা আমাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমর বিন সাদ আমার ইমামে আলী মাকামকে বারবার বুঝাচ্ছিল। ইমাম বলেন, না না, এজিদের মতো একজন পাপিষ্টের হাতে আমি কোনোদিন হাত দিতে পারি না। আমি যদি এজিদের হাতে হাত দিই, কিয়ামত পর্যন্ত ইসলাম ধ্বংস হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সত্যিকার ইসলাম আর টিকে থাকবে না। ইসলামের মধ্যে এই ধরনের খারাপাত, এই ধরনের আন ইসলামিক কার্যকলাপ এগুলা করা জায়েজ, এটা প্রমাণ হয়ে যাবে। আমি যদি এজিদ কোন ভক্তের হাতে হাত দেই, আরে না না, আমি কোনোদিন এজিদকে সমর্থন করতে পারি না। এইভাবে 9 তারিখ যখন অনেক বুঝানোর পরও আমার ইমাম মানতেছেন না, শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ জিয়াদের নির্দেশ আসলো, ও আমর বিন সাদ আজকে যুদ্ধ শুরু করে দাও। আমার ইমামে আলী মাকাম ধৈর্যের উপর আছেন, সঙ্গী সাথীরও ধৈর্য ধারণ করতেছেন এবং নামাজ টাইমে টাইমে আদায় করতেছেন। একটা কথা খেয়াল রাখবেন, এজিদের তাবুতে নামাজ হচ্ছিল আর আমার ইমামে আলী মাকামের তাবুতে নামাজ হচ্ছিল। ওইদিকে 22,000, এদিকে 82 জন। আমার ইমামে আলী মাকাম যদি মনে করতেন যে ওটা বড় জমাত, এজিদেরটা বড় জমাত, আমি বড় জমাত ছেড়ে ছোট্ট একটা জমাত আমি কেন করব? এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করলো, কিন্তু এরা তো মুসলমান, আমি গিয়ে ওদের পিছে নামাজ পড়ি। আমার ইমামে আলী মাকাম তো এটা করতে পারতেন, কিন্তু দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন মুনাফেক যারা মুসলমান এদের পিছে নামাজ পড়া জায়েজ নাই। ইমাম তাদের পিছনে একটা করেন নাই, কারণ এরা মুনাফেক ছিল, নামদারি মুসলমান ছিল। নামাজের ভিতর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নামাজের ভিতর আওলাদ রাসূলকে সালাম দিচ্ছে। নামাজের ভিতর নবীজির সাথে সাথে আওলাদ রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছে, সালাম ফিরানোর পর আওলাদ রাসূলের বিরুদ্ধে তলবারি ধরতেছে। এদের চাইতে বড় মুনাফিক আর কে হতে পারে? ইমাম দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন বাতিলের পিছে নামাজ জায়েজ নাই। আমাদের এখানে সহজ সরল কতগুলো মানুষ আছে, এরা এদিকে বুঝে না সেদিকে বুঝে না, বলে যে এই এরা তো মুসলমান, এরা তো নামাজ পড়ে, এরা তো রোজা রাখে, তো নামাজ এদের পিছে একটা করলে অসুবিধা কি? আরে এদের পিছে একটা করলে সুবিধা কি? যদি সুবিধা হয়তো তাহলে আমার ইমাম তো এদের পিছে একটা করতেন। ইমাম যখন একটা বাতিলদের পিছে করেন নাই, তাহলে কিয়ামত পর্যন্তের জন্য এটা সবক দিয়ে গেলেন এই আমার নানা জানের উম্মতেরা, যারা মুনাফিক হবে, যারা বাতিল হবে, এদের পিছনে কখনো তোমরা একটা করবে না। এটা কারবালার ময়দানের শিক্ষা। এটা আমরা নতুন করে বলতেছি না, সুন্নি উলামায়ে কেরামরা বলতেছে না, এটা আমার ইমামে আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বাতিলের পিছে নামাজ হবে না। ইমাম আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করে ওই তলবারিটা খাপের ভিতর ছিল, তলবারি শুদ্ধ ওই খাপের উপর ইমামে আলী মাকাম বসা অবস্থায় এইভাবে কপালের মধ্যে ওই খাপটা কপালের সাথে লাগিয়ে আমার ইমাম একটু আরাম করতেছিলেন। অনেক সময় মানুষ অনেক সময় জিমেনে আসলে টেবিলের উপরে অনেক সময় আরাম করে বা চেয়ারের মধ্যে আরাম করে। এইভাবে আমার ইমাম আলী মাকাম ওই তলবারের খাপটা টেনে এটার উপর কপাল টেকিয়ে একটু আরাম করতেছিলেন। আরামের মধ্যে ইমামের একটু তন্দ্রা লেগে আসছে। এমত অবস্থায় তারা যুদ্ধের দামামো বাজিয়ে দিল। আর এদিকে সৈয়দায়ে কায়নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা বেটি হযরত জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসলেন, ভাইজান আপনি আরাম করতেছেন, আপনি ঘুমাচ্ছেন বসে বসে, এদিকে তো যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, এরা তো যুদ্ধ করার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এরা তো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার ইমামে আলী মাকাম বললেন, বোন আমিও প্রস্তুত। উনি মাত্র ওনার চোখ ছুটেছে মাত্র, উনি বলতেছেন প্রস্তুত। ভাইজান এরা তো অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে আসতেছে, আর আপনি মাত্র এই ঘুম থেকে উঠলেন, আপনি একটু আরাম করতেছিলেন, আপনার চোখ খুলেছে, চোখ খোলা মাত্র
আপনি বলতেছেন আপনিও প্রস্তুত। কিভাবে আপনি প্রস্তুত? আপনি তো এখনো বসা অবস্থায়। আমার ইমামে আলী মাকাম বলেন, বোন শুনো শুনো শুনো, তুমি তো বাহাদুর শেরে খোদার বেটি। আমি যেই মার দুধ পান করেছি তুমিও সেই মা জানের দুধ পান করেছ। আমি যে শেরে খোদার বাহাদুর সন্তান তুমিও সেই শেরে খোদার বাহাদুর সন্তান। বোন শুনো, এরা তো যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের দিকে অগ্রসর হচ্ছে, এরা প্রস্তুতি নিয়ে আসতেছে। আমিও প্রস্তুত কেন বললাম? যেহেতু আমি যখন এই খাপটা আমার কপালের সাথে লাগিয়ে আমি একটু আরাম করতেছিলাম, আমার যখন চোখ লেগে আসে এই ঘুমের মধ্যে নানাজনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নানাজন আমাকে বলতেছেন, ও হুসাইন ধৈর্য ধারণ করো। হুসাইন আর বেশি দেরি নেই, আমি দেখো তোমার আম্মা, তোমার বাবা এবং তোমার ভাই হযরত মুসলিম বিন আকিল সবাই আমরা তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত। তখন আমি নানাজানকে বললাম, নানাজান আমি আপনার দরবারে চলে যাওয়ার জন্য প্রস্তুত। বোন আমি তো নানাজানের কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এরা তো আসতেছে দেখতেছি। হযরত আলম বরদারে কারবালা আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ভাই আলী। হযরত আব্বাস উনি ছিলেন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন সৎ ভাই। মা দুই বাবা এক। একটা কথা মনে রাখবেন, আমি বারবার বলি, আমাদের এখানে অনেক জায়গায় সৎ ভাইকে বাঁকা চোখে দেখা হয়। সৎ ভাই হলো এটা আপনার আব্বা সন্তান। কোনো কারণে বাবা দুই বিয়ে করেছেন, এটা অন্যায় নয়। শরীয়তের মধ্যে 4 বিয়ে পর্যন্ত জায়েজ আছে। এখানে আপনার বাবার সন্তানেরা আপনি আপন ভাইকে যেভাবে মহব্বত করবেন সৎ ভাইকেও সেভাবে মহব্বত করবেন। অথবা মা এক বাবা দুই বই পিতৃয় ভাই হলো তাদেরকে এইভাবে মহব্বত করবেন। এই মহব্বতের শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইমামে আলী মাকাম কারবালার ময়দানে শিক্ষা দিলেন, দেখো দুনিয়াবাসী, আমি কারবালার ময়দানে পতাকা কার হাতে তুলে দিয়েছি? আমার সৎ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যে সৎ ভাই আমার জন্য জান দিতে প্রস্তুত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আলম বরদারে কারবালা। ওনাকে ডাকলেন, ভাই শুনো, এরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে। এখন আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ রাত যেটা হবে এটা জুমার রাত, আমাদের আখিরি জুমার রাত, বড় দামি রাত। এই রাত একটু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দেখেন 2 দিন পার হয়ে যাচ্ছে, খানা নাই পানি নাই, তারপর আল্লাহ তাআলার ইবাদতের জন্য কিভাবে ওনারা শৌকি হয়ে আছেন, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে ইচ্ছুক ওনারা এবং সবসময় ইবাদতে নিমগ্ন ছিলেন। বলতেছেন, ভাই শুনো, তাদেরকে তুমি 20 জন নাও, 20 জন নিয়ে তাদের মুখোমুখি হও এবং বলো তাদেরকে যে একটু তারা চলে যাওয়ার জন্য, যা হওয়ার আগামীকাল দিনে হবে, আগামীকাল সকালবেলা হবে। এখন তো সন্ধ্যা নেমে আসছে, সূর্য ডুবে যাবে, রাত হয়ে যাবে, পৃথিবী অন্ধকার, এখানে অন্ধকারের মধ্যে কি যুদ্ধ করবে? তাদেরকে চলে যেতে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 জন নিয়ে আমার ইমামে আলী মাকামের অনুমতি নিয়ে গেলেন। এদের মুখোমুখি যখন হলেন, বললেন, তোমরা এ রাত্রে কি যুদ্ধ করবে? কিছুক্ষণ পর রাত হয়ে যাবে, সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এখানে যুদ্ধ করা যাবে না, একজন আরেকজনকে দেখবো না। শুনো, তোমরা চলে যাও, এর রাতটুকু আমাদেরকে একটু অবকাশ দাও, সুযোগ দাও, যা হওয়ার আগামীকাল হবে। এরা বলতেছে, না না না, আমাদের যিনি প্রধান 22,000 সৈন্যের প্রধান আমর বিন সাদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন মোকাবেলা করতে আসতে। আমরা মোকাবেলা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য এসেছি, আমরা ফেরত যেতে পারি না। বলে, না কেন যেতে পারবে না? তোমরা তোমাদের ওই আমির যে প্রধান আছে 22,000 সৈন্যের প্রধান, তার কাছে যাও, তার থেকে একটু অনুমতি নিয়ে আসো। তখন এরা বলল, ঠিক আছে, উনি অনুমতি দিলে আমরা রাজি আছি। তখন তারা কয়েকজন গেল আমর বিন সাদের কাছে। আমর বিন সাদকে বলতেছে, ও আমর বিন সাদ, ইমামে হুসাইন নাকি আমাদের থেকে 1 রাতের সুযোগ চাচ্ছেন। আর এদিকে আমর বিন সাদ বলতেছে, 1 রাতের সুযোগ চাইলে তো ভালো কথা, এরা তো না খেয়ে না পানি পান না করে আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এক কাজ করো, চলে আসো, এদেরকে 1 রাতের সুযোগ দিয়ে দাও। আমর বিন সাদ যখন বলল যে সুযোগ দেওয়ার জন্য সুযোগ দিতে, তখন তারা সৈন্যরা যে যুদ্ধ করতে আসছিল তারা ফেরত যাচ্ছে। কিন্তু তাদের খেয়াল ছিল ইমামে আলী মাকাম আরো 1 রাত না খেয়ে দুর্বল হয়ে যাবে, কিন্তু আর 3 দিন পর্যন্ত না খাওয়ার পরেও ওনারা রুহানিভাবে শক্তিশালী ছিলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান এরা মেনে নিয়েছে আমার ইমামে আলী মাকাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আজ রাত
আল্লাহ তাআলার একটু ইবাদত করতে পারবো। ইমাম আলী মাকামের কবলটা আল্লাহর দরবারে ঝুঁকবে আজকে রাত্রে। এইভাবে ইমাম খুশি হয়ে গেলেন। মাগরিবের সময় হলো, ইমাম মাগরিবের নামাজ আদায় করলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। এরপর বসে বসে তাসবিহ তাহলিল পড়তে পড়তে, কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে এশারের সময় হয়ে গেল। আজান হলো, জামাত পড়লেন। জামাত আদায় করার পর এশারের নামাজ শেষ করে ইমামে আলী মাকাম সবাইকে একটু ডাকলেন, সঙ্গী সাথীদেরকেও ডাকলেন এবং নিজের পরিবারের পুরুষ যারা আছেন তাদেরকেও ডাকলেন। ডেকে বলতেছেন, এই আমার আহলে বাইত, আমার সদস্যরা, পরিবারের সদস্যরা এবং সঙ্গী সাথীরা যারা আপনারা আমার কাছে আছেন, আমি আপনাদেরকে একটু তকরির করব। উনি প্রথমে আল্লাহ তাআলার তারিফ করলেন, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলেন। এরপর বললেন, তোমাদেরকে আমি বলতেছি, আমি এই কারবালার ময়দানে দাঁড়িয়ে থাকবো। এরা আমার রক্তের পিপাসু, এদের কাছে শত্রু হলে আমি তাদের কাছে শত্রু। তোমরা তো তাদের কোনো দোষ করে নাই। আমি দাঁড়িয়ে থাকবো এবং তাদেরকে বলবো, এজিদিরা, আমি হোসাইন আছি, এদেরকে ছেড়ে দাও, এরা তো কোনো দোষ করে নাই, আমি তো যাচ্ছি না, আমি তো পালাচ্ছি না, আমি তোমাদের মাঝে আছি, তোমরা যা করার আমার সাথে করিও, এদেরকে তোমরা ছেড়ে দাও। তো এরা তোমাদেরকে ছেড়ে দিবে। তোমরা এই যে মহিলারা যারা আছে, তোমাদের মা বোন এবং যারা আত্মীয় স্বজন আছে, এদেরকে নিয়ে তোমরা চলে যাবে এবং আমার সঙ্গী সাথীরাও আপনারা আপন আপন বাড়িতে চলে যাবেন। এই কথা বলতেই হযরতে সৈয়দনা আব্বাস আলমবরদারে কারবালা, দেখেন সৎ ভাই, উনি দাঁড়িয়ে গেলেন। উনি প্রথমে বলতেছেন, ভাইজান আপনি এটা কি বলতেছেন? আপনার পরে আমরা বেঁচে থাকবো, আপনার শাহাদাতের পর আমরা বেঁচে থাকবো, এই জীবনের কি দাম আছে? আর আমাদেরকে কি আপনি বেওফা মনে করেছেন নাকি? আমরা কি ওফাদার নয়? আমরা কি বেওফা? আমরা কি এরকম বিশ্বাসঘাতক? আপনি কি মনে করলেন আপনাকে দুশমনদের মাঝে ছেড়ে দিয়ে আমরা চলে যাব? এই কথা আপনি কিভাবে বলতে পারলেন? ভাইজান, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার উপর কোনো আঘাত আসতে পারবে না। আগে জীবন আমারটা যাবে, তারপর আপনারটা জেলে যেতে পারে। এই কথা বলতে না বলতে সঙ্গী সাথীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, হযরতে মুসলিম বিন আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, হুজুর, হযরত আব্বাস যেই কথা বলেছে আমরা সঙ্গী সাথীদের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে বলতেছি, হুজুর, আপনি নয়, শুধু আপনার পরিবারের কোনো সদস্যের উপর আঘাত আসতে পারবে না যতক্ষণ আমি বেঁচে থাকবো। আগে আমাকে মারবে, তারপর আপনাদের উপর আঘাত আসতে পারে। এই কথা বলতে না বলতে আরেকজন দাঁড়িয়ে গেলেন, হযরত সাদ বিন আব্দুল্লাহ হানিফ। উনি বলতেছেন, হুজুর, হযরতে মুসলিম এবং হযরত আব্বাস যে কথা বলেছেন একই কথা আমারও। হুজুর, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উপর কোনো ধরনের আঘাত আসতে দেব না। হুজুর, আগে জীবন আমাদেরটা দেব, তারপর আপনাদের উপর আঘাত আসতে পারে। উনি কথা বলে শেষ করতে পারেন নাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন, হযরতে সৈয়দনা জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতে লাগলেন, হুজুর, এই কারবালার ময়দানে এজিদিদের সাথে মোকাবিলা করতে গিয়ে আমি একবার শহীদ হব, আমার আল্লাহ যদি আমাকে আবার জীবন দেয় আবার শহীদ হব, আবার প্রাণ দেয় আবার শহীদ হব, আবার জীবিত করেন আবার শহীদ হব। এই কারবালার ময়দানে আমাকে যদি 70 বার কতল করা হয়, 70 বার আমার আল্লাহ জীবন দেয়, তাও আপনার মহব্বতে আমি জীবন দিতে প্রস্তুত আছি। উনি এই কথা বলে শেষ করতে পারেন নাই। উনি এই কথা বলে শেষ করতে পারেন নাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন, হযরত সৈয়দনা জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, হুজুর, উনি হলেন হযরত হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, হুজুর, হযরত জুহাইর যেটা বলেছে ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছি, উনি তো বলেছেন 70 বার ওনাকে যদি কতল করা হয়, শহীদ করা হয়, 70 বার জীবন আল্লাহ যদি ফেরত দেয় আপনার মহব্বতে উনি ইসলামের জন্য শাহাদাত বরণ করবেন। হুজুর, আমি হাবিব বিন মুজাহির বলতেছি, এই কারবালার ময়দানে আমাকে যদি 1000 বার কতল করা হয়, 1000 বার আবার জীবন দেওয়া হয়, এই জীবনটা আপনার মহব্বতে ইসলামের জন্য আমি দিতে রাজি আছি। এইভাবে সবাই যখন নিজের জীবন দেওয়ার জন্য, ইমামে আলী মাকামের প্রথমে কোরবান হওয়ার জন্য, এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে সত্যিকার ইসলামকে টিকিয়ে রাখার জন্য সবাই যখন জীবন দিতে প্রস্তুত, এক একজন করে যখন দাঁড়াচ্ছেন, আমার ইমাম বললেন, ঠিক আছে, এখন আমি আর কথা বাড়াবো না, শুনো শুনো শুনো, আমি এখন আমার তকরির পরিবর্তন করতেছি, তোমরা শুনো। আল্লাহ তাআলা তারিফ করলেন, রাসূলের পাকের উপর দরুদ শরীফ পড়লেন, তারপর বলতে লাগলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার সঙ্গী সাথীরা, শুনো শুনো শুনো, তোমরা তো আমার সাথে থাকার জন্য পণ করেছ, তাহিয়া করেছ,
তোমরা যখন আমার সাথে থাকার জন্য বলতেছো, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগামীকাল তোমাদের উপর মুসিবতের পাহাড় পড়তে পারে, অনেক মুসিবত তোমাদের উপর আসতে পারে। তোমাদেরকে এই কারবালার ময়দানে ধৈর্যের পাহাড় হতে হবে। অনেক মুসিবত তোমাদের উপর আসবে, তোমরা ধৈর্যের পাহাড় হয়ে থাকবে, ধৈর্যের উপর অটল থাকবে, ধৈর্য হারা হওয়া যাবে না। এই কথা বলে আমার ইমামে আলী মকাম বললেন, ঠিক আছে, একটু তাঁবুতে গিয়ে কিছুক্ষণ আরাম করো, আগামীকাল যা হওয়ার হবে, আমাকে একটু একা ছেড়ে দাও। কারণ ইমামে আলী মকাম চাচ্ছেন আজকের রাত এটা বড় নেয়ামত, জুমার রাত, এবং এই রাতটা ইমামে আলী মকামের জীবনের শেষ রাত। এই রাতটুকু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবেন। সবাই আপন আপন তাঁবুতে চলে গেলেন, কেউ ইবাদত বন্দি করতেছেন, কেউ একটু আরাম করতেছেন, খানা নাই পানি নাই, কিভাবে ঘুম আসবে। এদিকে আমার ইমামে আলী মকাম তসবিহ তাহলিল পড়তেছেন, নামাজ পড়তেছেন, কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। এই তেলাওয়াতের মধ্যে রাত গভীর হয়ে গেল, ইমামে পাক এত সুন্দর তেলাওয়াত করতেছেন, কারণ ওনার চাইতে সুন্দর তেলাওয়াত আর কে করতে পারবে, যিনি যে কোরআনে কারীম যে নবীজির উপর নাযিল হয়েছে, ওই নবীজি থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছেন। নবীজির নাতি এত সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আমার ইমামে আলী মাকাম করতেছেন, অন্তর ছুঁয়ে যাচ্ছে। এক ব্যক্তি অনেক দূর থেকে যাচ্ছিল, রাত্রের আওয়াজ অনেক দূরে দূরে যায়, আপনারা জানেন, ছোট্ট একটা আওয়াজ করলো, অনেক দূরে পৌঁছে। এই পথিক ওখান থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া তালিয়াল কোরআন, হে কোরআন শরীফ তেলাওয়াতকারী, আপনি কে, আপনার পরিচয় কি, এত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আমি তো থমকে দাঁড়িয়ে গেছি, আমি পথ অতিক্রম করতে পারতেছি না, আপনার তেলাওয়াত আমার অন্তর ছুঁয়ে গেছে, এত সুন্দর তেলাওয়াত করতেছেন, আমি তো জীবনে আর এত সুন্দর তেলাওয়াত শুনি নাই, আপনি কে, একটু পরিচয় দেন। আমার ইমামে আলী মাকাম কি পরিচয় দিচ্ছেন, এটা আল্লামা খতিব কারিমি রহমতুল্লাহ আলাইহি ওনার উর্দু ভাষার মধ্যে কাব্য অনুবাদ করেছেন, উনি কত সুন্দর করে। কিসি নে জব ওয়াতন পুছা তো হযরত নে ইউ ফরমায়া, কিসি নে জব ওয়াতন পুছা তো হযরত নে ইউ ফরমায়া, मदीने वाले कहते थे अभी हम करबला वाले, मदीने वाले कहलाते थे अभी हम करबला वाले। ও প্রতীক, তোমাকে আমি কি বলবো, মানুষের পার্মানেন্ট অ্যাড্রেস তার পরিবর্তন হয় না, কিন্তু আমি হুসাইন আমার পার্মানেন্ট অ্যাড্রেস আর দিতে পারতেছি না, কারণ আমার পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। আমাকে আগে মানুষ মদিনাবাসী বলতো, আমি মদিনা শরীফের ছিলাম, কিন্তু এখন আমি কিয়ামত পর্যন্ত হয়ে যাচ্ছি কারবালাবাসী। আবি হাম কারবালা ওয়ালে। প্রতীক চলে গেল। আমার ইমামে আলী মাকাম গভীর রাত নিজের বড় ছেলে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, আলী আকবর আসো একটু ওই ময়দানে কারবালা, কালকে এখানে আমাদের শাহাদতে এই ময়দান আমাদের শাহাদত হবে, এখানে আমাদের এক একজনের লাশ পড়বে, তুমি একটু এটা পর্যবেক্ষণ করে আসো, একটু ঘুরে আসো। হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের নির্দেশে কারবালার ময়দানটা একটু ঘুরতে গেলেন। সেখানে যাচ্ছেন, অন্ধকারের মধ্যে আর কি দেখা যাবে, তারপরে উনি আব্বা জানের নির্দেশে কারবালার ময়দান যেখানে যুদ্ধ হবে সেই মাঠটা একটু পর্যবেক্ষণ করার জন্য উনি যখন গেলেন, দেখেন কারবালার মাঝখানে একজন রমণী, উনি একেবারে বোরকা পরিহিত, কালো বোরকা পরেছেন, এমন ভাবে বোরকা পরেছেন ওনার শরীর সম্পূর্ণ বোরকা দ্বারা আবৃত, ওনার শরীরে কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, কিন্তু ওনার নুরানি সুরত, উনি যে এত সুন্দরী রমণী, ওনার চেহারার মধ্যে এত নূর, এটা কালো বোরকা দিয়ে বেশে আসতেছে। এই আলো এই জায়গাটা আলোকিত করে রাখছে, এবং উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন। হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ফেরত চলে আসছেন। একজন মহিলা মানুষ কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে, উনি চলে আসতেন। ইমাম ইফতেখার হোসেন জায়দি খাকে কারবালার মধ্যে লিখতেছেন যে হযরত ইমামে আলী মাকামের কাছে যখন আসলেন, ইমাম জিজ্ঞাসা করলেন, বেটা তুমি পর্যবেক্ষণ করে আসছো, কি দেখলা? বলতেছে, আব্বাজান আমি যখন আপনার নির্দেশে কারবালার ময়দান পর্যবেক্ষণ করতে গেলাম, আমি দেখলাম একজন রমণী এই কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে, কিন্তু কে আমি দেখতে পারি নাই, কোন বোরকা দ্বারা সম্পূর্ণ শরীর আবৃত, কিন্তু চেহারা এত সুন্দর, এত রমণী, উনি এত সুন্দরী রমণী, ওনার চেহারার নূর বোরকা দিয়ে বেশে উঠতেছে, আলোকিত হয়ে গেছে এলাকা। বলে তুমি জিজ্ঞাসা করো না উনি কে? বলে একজন মহিলা মানুষ, আমি কিভাবে জিজ্ঞাসা করব? হযরত ইমাম আলী মাকাম
উনি ওনার চোখের মধ্যে অশ্রু জলজল করতেছে, এই অশ্রুসিক্ত চোখে উনি বলতে লাগলেন, ও বেটা তুমি কেন জিজ্ঞাসা করো নাই? আমি তো তোমাকে পাঠিয়েছি এই কারণে, তুমি যদি জিজ্ঞাসা করতে উনি তোমার উত্তর দিতেন, উনি তোমার সাথে কথা বলতেন, কারণ উনি কোনো গায়রে মুহরম নয়, উনি অপরিচিত কোনো বেগানা মহিলা নয়, উনি তোমার দাদি জান সৈয়দে কায়নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগামীকাল আমরা এখানে শাহাদাত বরণ করব, আমাদের শরীরের মধ্যে তীর আসবে।